আজকে আমি তোমাদের দেখাবো আমাদের 12th ইফতার প্রিপারেশন ব্লগ। তো আজকের ইফতার প্রিপারেশন খুবই ঝটপট ছিল। তোমরা বলবা সেদিনই আপু তুমি তো সেম জিনিসই করেছো, কারণ সেদিন আমি করেছিলাম দোসা আর ব্রুস্কেত্তা। সেম থিং আজকেও, কারণ আমাদের অনেক কাজ ছিল, একদম লাস্ট টাইমে আমরা কিচেনে গিয়েছি। তো ঝটপট আমি চিন্তা করলাম আমার ভাইয়ের জন্য, ও তো আর দোসা খাবে না, তো ব্রুস্কেত্তার ব্রেড ছিল সেটা দিয়ে আমি চিজ মোৎজারেলা চিজ দিয়ে দেন চিকেন সসেজ দিয়ে এটা ওভেনে দিয়ে দিয়েছি। এটা আমি বেক করেছি 15 মিনিটসের জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে। তারপর আম্মু আর আমার জন্য একটা পাইনাপল জুস করে নিয়েছি, মিন্ট অ্যান্ড পাইনাপলের একটা জুস, এটা খুবই ইয়ামি। আর তার সাথে এখানে আমি ফ্রুটস কেটে নিচ্ছিলাম। এখানে পেঁপে ছিল, স্ট্রবেরিজ ছিল, তারপর গ্রেপস ছিল, ডিম মাস্ট থাকবেই আমাদের ইফতারের টেবিলে। প্রোটিন খেতে হবে কিন্তু, না হলে হবে না। তারপর এখানে ডোসার ব্যাটার অলরেডি ফ্রিজে রাখা ছিল, ওইটা দিয়ে আম্মু ডোসা করে নিয়েছে। উপরে সামান্য একটু মোজারেলা চিজ দিয়েছিল আম্মু। তো একদম সব তাড়াহুড়া লেগে গিয়েছে ওভেনে। আমি একটু বেশিক্ষণ ব্রুস্কেট্টাটা রাখার কারণে এটার কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। যাই হোক, তো আম্মু একটু ইয়োগর্ট দিয়ে তারপর আম দিয়ে একটু ফ্রুট চাট করে নিয়েছিল। এটা সিজনের প্রথম আম আসছে বাঙালি দোকানে, তো আম্মু জাস্ট একটা আনছে দেখার জন্য কেমন ছিল। আমটা মজাই ছিল। তো আমরা রোজা ভাঙানোর পর আমি ডিম সিদ্ধ খাই। তোমরা অনেকেই বলো যে এত ডিম সিদ্ধ কিভাবে খায়, একটা মানুষ 3টা ডিম সিদ্ধ খেতে পারে, বাট তাও আমরা এই রোজার মধ্যে জাস্ট একটা ডিম সিদ্ধ খাওয়া হয়। আর আমি তো সেহেরি করি না, ধরতে গেলে আমি সেই 12টা বাজে একটু ডিনারে টুকিটাকি খাই, তারপর আমি আর কিছু খাই না, পরে জাস্ট পানি খাই। সেহরি আগ পর্যন্ত জেগে থাকি, বাট কিছু খাওয়া হয় না এই আর কি। তো তোমরা যদি মিন্ট পাইনাপলের শরবতের রেসিপি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি জানি কিউইটটা এখনও দিই না, এটা দিতে হবে। আর এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে। আমার রেড কালার ইদানিং অনেক পছন্দ, আর এই মিরর কাজের ড্রেসগুলো আরও বেশি পছন্দ, তাই একটু শো অফ করলাম।